আমরা জাতীয় নাগরিক পার্টি আমরা জুলাই গণ অভ্যুত্থানে নাগরিকের অধিকার এবং মর্যাদা রক্ষার জন্য ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ঘোষণা করেছি। জুলাই গণ অভ্যুত্থানের আজ 1 বছরের দ্বার প্রান্তে আজ সেই ঐতিহাসিক 15 জুলাই, যেই 15 জুলাই বাংলার নারীরা, বাংলার ছাত্রীরা রাজপথে নেমে এসেছিল শেখ হাসিনার রাজাকারের বিরুদ্ধে, বিভাজনের রাজনীতির বিরুদ্ধে, বাংলাদেশের জনগণকে ঐক্যবদ্ধ করেছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে। আমরা গণ অভ্যুত্থানের পরে বলেছিলাম ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ করতে হবে, নতুন ব্যবস্থা গড়ে তুলতে হবে, চাঁদাবাজ সন্ত্রাস দুর্নীতি বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ে তুলতে হবে। কিন্তু আমরা দেখছি রাজনৈতিক দলগুলোর হাতে রক্তের দাগ লেগে রয়েছে। আমরা দেখছি নিজেদের মধ্যন্তর কন্দল খুনি করছে, সবার হাতেই রক্ত লেগে রয়েছে। আমরা রাজনৈতিক সহিংসতা মুক্ত বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি দেখতে চেয়েছিলাম, চাঁদা মুক্ত অর্থনীতি দেখতে চেয়েছিলাম, কিন্তু বরিশালবাসী গণ অভ্যুত্থানের শক্তি, তরুণ প্রজন্মের শক্তি এখনো ঘুমায় যায়নি, রাজপথে এসেছে। বাংলাদেশকে চাঁদাবাজ সন্ত্রাস দুর্নীতি বৈষম্য মুক্ত করেই আমরা ঘরে ফিরবো ইনশাআল্লাহ। আমরা কোন দলের সহিংসতাই আমরা মেনে নেব না। ইলেকশন কমিশনকে যেভাবে দলীয়করণ করা হয়েছে এই নতুন বাংলাদেশে, গণ অভ্যুত্থানের পরে ইলেকশন কমিশন নিরপেক্ষভাবে কাজ করছে না। খুনি ফ্যাসিস্ট বাহিনীর মার্কাকে ইলেকশন কমিশন এখনো প্রতীক হিসেবে রেখে দিয়েছে। ইলেকশন কমিশনের ইন্টেনশন কিন্তু ভালো নয়। বাংলাদেশের জনগণকে এভাবে বোকা বানানো যাবে না। আগামী 3রা আগস্ট ঢাকার শহীদ মিনারে আমরা জড়ো হচ্ছি বরিশালবাসীর মানুষের সমস্যা সমাধানের ইস্তেহার নিয়ে, সারা বাংলাদেশের মানুষের মুক্তির ইস্তেহার নিয়ে, জুলাইয়ের ঘোষণাপত্র এবং সনদের আদায়ের লক্ষ্যে এনসিপির ডাইরেক্ট অ্যাকশন চলমান রাখতে হবে। ইনশাআল্লাহ জাতীয় নাগরিক পার্টি রাজপথে নেমেছে। কোনো হুমকি ধামকি বাধা বিপত্তি দিয়ে এই গণজোয়ার থামানো যাবে না। প্রত্যেকটি জেলায় উপজেলায় জাতীয় নাগরিক পার্টি এবং তরুণদের পক্ষে গণজোয়ার তৈরি হয়েছে। এই জোয়ার রুখবে কারো সাধ্য নাই। আমরা বলেছি স্পষ্টভাবে 5ই আগস্ট আমাদের লক্ষ্য ছিল গণভবন, এবারে আমাদের লক্ষ্য হচ্ছে সংসদ ভবন। আমরা বিজয় অর্জন করব, বরিশালবাসীকে সাথে নিয়ে বিজয় অর্জন করব।